কিভাবে আরো নিজের কাজের ব্যাপ্তি বা নিজেকে পুশ করে এমন জায়গায় নিতে চাই যেখানে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান, এটাই আমার থাকে ভাবনা। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ইনসাফ আমাকে ওই নেক্সট লেভেলে নেওয়ার মতো একটা কাজ, এবং এই কাজটার মাধ্যমে আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি চেষ্টা করেছি সেটাই করার। এবং আমাদের পুরো টিম, আমাদের প্রডিউসার, ডিরেক্টর, আমাদের কাস্ট, ক্রিউ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে ছবিটা শেষ করার জন্য, এবং এত কোঅপারেটিভ ছিল সবাই। সো আই হোপ আপনাদের সবার ভালো লাগবে, এবং ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি। ইকোনমিতে একটা কথা আছে, হাই রিস্ক হাই রিওয়ার্ড, সো definitely it was a high risk for me. I'm hoping for a high reward. Thank you. সন্ধ্যা সমাদার অনেকে দেখে আসলে শুটিং এর আগে আমি ভাবি নাই উনি এত সেক্সি। আমরা পুরো শুটিংটা অনেক টাইট স্কেজুল ছিল। দাদা শুটিং আমি আসলে দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো দাদার একটু ভিশন ছিল সিনেমাটা নিয়ে, উনি আসলে ওনাদের সিনেমাটি জানি, প্লাস এই সিনেমাটা নিয়ে তোর অনেক ভাবনাও ছিল। তো সেই জায়গা থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে, যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমা শেষ করার জন্য হেল্প করে। থ্যাংক ইউ দাদা অ্যান্ড খসরু ভাই, কালাম ভাই, যারা যারা এই সিনেমার সাথে ইনভলভ, প্রডিউসার। আমার মনে হয় যে ওনারা আরও বাংলা সিনেমার সাথে থাকুক, আরও সিনেমার সাথে ইনভলভ হোক। আর গুড লাক সবাইকে। আর আমি স্পেশালি ফায়ারকে বলতে চাই, ফায়ারের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে। আমি নিজে ইমপ্রেস ফায়ারের সাথে কাজ করে। সো হোপ ফর দ্য বেস্ট ফারিন, অ্যান্ড উইশ ইউ ভেরি গুড লাক অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে। আমাদের কিউএনএ সেশন আছে সবার শেষে।